হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত করা আমাদের সম্মানিত নারীদের জন্য। নারীরাও কিন্তু ঘরের মধ্যে থেকেও খুবই উচ্চ মানের একজন আল্লাহ প্রেমিক হতে পারেন। আজকে এই ভিডিওতে এমন একটি ঘটনার উল্লেখ করব, যে ঘটনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে নারীরা কিভাবে ঘরের মধ্যে থেকেও মহান আল্লাহ তাআলার প্রেমিক হতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এবার আমি ঘটনাটি আলোচনা করব, আপনারা কাইন্ডলি মনোযোগ সহকারে পুরো ঘটনাটি শোনার চেষ্টা করবেন। মেয়েটির নাম ফাতেমা, মা বাবার একমাত্র সন্তান, একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মেয়েটি বড় হতে লাগলো। মাত্র 14 বছর যখন মেয়েটির বয়স, অলরেডি পুরো এলাকাতে তার রূপ সৌন্দর্যের বর্ণনা ছড়িয়ে পড়ল। সে এতটাই সুন্দরী ছিল যে অনেক মেয়ে মানুষও তাকে দেখার জন্য আসতেন। অনেক সুন্দরী ছিলেন, চেহারা ছবি খুবই রূপলাবণ্য, খুবই অনন্য রকম সুন্দরী ছিলেন। কিন্তু মেয়েটার বৈশিষ্ট্য কি অবাক হয়ে যাবেন শুনলে পরে। এত সুন্দরী একটা মেয়ে, সে প্রচলিত সমাজের সাথে কখনো তাল মিলিয়ে চলতেন না। ছোটকাল থেকেই তার ভিতরে একটা স্বতন্ত্র চিন্তাভাবনা এবং কার্যকলাপ দেখা দিত। সে সব সময় মহান আল্লাহ তাআলার ধ্যান করতেন, তার মুরাকাবা মুশাহাদা করতেন। তিনি অন্যান্য মেয়েদের সাথে চলাফেরা করতেন না। সব সময় চিন্তা ভাবনা থাকতো, কিভাবে আমি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। মেয়েটার বয়স দেখতে দেখতে 18 হয়ে গেল। পিতামাতা চাইলেন মেয়েকে বিয়ে দিবেন। অনেক অনেক অফার এসেছিল, খুব ভালো ভালো প্রোফাইলের ছেলেরা পর্যন্ত অফার দিয়েছিল। যাই হোক, মেয়ের বয়স 18 হয়ে গেল। পিতামাতা সিদ্ধান্ত নিলেন এই মেয়েকে আর ঘরে রাখা যাবে না, বিয়ে দেওয়া দরকার। মেয়েকে ডেকে বলেন, মা, তোমার জন্য আমরা ছেলে দেখছি, বিয়ের ব্যাপারে তোমার কি মত? ফাতেমা কিছু সময়ের জন্য শান্ত রইলেন। তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, মানুষের মন কয়টা? মা বললেন, মানুষের মন তো মা একটাই হয়। ফাতেমা বললেন, যদি মানুষের মন একটা হয়, এই একটা মানুষের মন কখনো কি দুই জায়গা দেয়া যায়? মা বুঝতে পারলেন না। তখন বললেন, ব্যাপারটা একটু ভেঙে বলো। ফাতেমা বললেন, দেখো, আমার মন একটাই। আমার মনটাকে আমি আল্লাহ পাকের জন্য বিক্রি করে দিয়েছি। আমি বিয়ে করতে রাজি নই। আমার এই মন আমি দ্বিতীয় আর কাউকে দিতে পারবো না। আমার মন মহান আল্লাহ তাআলার প্রেমের জন্য বিক্রি হয়ে গিয়েছে। মেয়ের এই কথা শুনে মা রীতিমতো অবাক। মা আগেই জানতেন মেয়ে সাধনা করেন, কিন্তু সে যে এতটা গভীরে চলে গিয়েছে, সে যে সাধনা করতে করতে এত গভীরে গিয়েছে, সেটা কিন্তু মা কখনো বুঝতে পারেননি। মা বললেন, ঠিক আছে মা, তুমি যদি মহান আল্লাহ তাআলার জন্য তুমি নিজেকে বিক্রি করে দাও, তোমার মনকে বিক্রি করে দাও, মা হিসেবে আমার কোনো অভিযোগ নেই। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা তোমার চেষ্টাকে কবুল করুন, তোমাকে যেন তার প্রেমিক হিসেবে গ্রহণ করুন। মা চলে গেলেন। ফাতেমা সাধনা শুরু করলেন। নির্জন ঘরে সারা দিন সাধনা করতেন। খাবারের সময় হলে কিছুটা খেয়ে নিতেন, আবার সাধনা করতেন। এভাবে দেখতে দেখতে ফাতেমার বয়স 28-এ পৌঁছে গেল। সাধনার জীবন 14 বছর শেষ। কিন্তু ফাতেমার মনে একটা শূন্যতা কাজ করছে। সেই শূন্যতাটা সে খুঁজে পাচ্ছে না। তার মনে হয় কি, কোথাও যেন একটা শূন্যতা কাজ করছে। আমি এতদিন ধরে মহান আল্লাহ তাআলাকে ডাকছি, আমার যেন মনে হয় কোথাও একটা বড় ধরনের গ্যাপ পড়ে গিয়েছে। সেই গ্যাপটা কোথায়? আমি যেন কি একটা কারণে তাকে পাচ্ছি না। কেন যেন তিনি আমাকে কাছে নিচ্ছেন না? কেন যেন তিনি আমাকে তার প্রেমিক হিসেবে গ্রহণ করছেন না? আমার মনে হয় কোথাও যেন একটা সমস্যা দেখা দিয়েছে। আমি বুঝতে পারছি না আমার কোথায় ভুল, কেন আমি তাকে পাচ্ছি না। এইভাবে তার তৃষ্ণার্ত হৃদয় আরও কেঁদে উঠল। যাই হোক, ফাতেমা একদিন এই মন মানসিকতা নিয়ে একদিন মহান আল্লাহ তাআলার কাছে তিনি কান্না শুরু করলেন, হে আল্লাহ, আমি এতদিন যাবৎ তোমাকে ডাকছি, তোমাকে পাচ্ছি না। আমার হৃদয় তো আর বাধা মানছে না। আমি আর
সহ্য করতে পারছি না হে আল্লাহ। এভাবে কাঁদতে মোনাজাতের মধ্যে তিনি কাঁদতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি দেখেন এক জ্যোতির্ময় মহাপুরুষ ফাতেমাকে বলছেন, তোর রূপ সৌন্দর্যই তোর সবচাইতে বড় বাধা। ফাতেমা বললেন, বাবা আমি বুঝতে পারলাম না আপনার কথাটা, একটু ভেঙে যদি বলতেন। তখন ওই মহাপুরুষ ফাতেমাকে বললেন যে, খাঁটি প্রেমের সংজ্ঞা কি তুই জানিস? খাঁটি প্রেম কাকে বলে? খাঁটি প্রেম বলতে ওইটাকে বোঝায় যে সব সময় মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত থাকে, অন্য কোনো চিন্তা করতে পারে না, তার ভিতর অন্য কোনো চিন্তা আসতে পারে না, সে সবসময় শুধু মহান আল্লাহ তাআলাকে নিয়ে স্মরণ করে। তখন ফাতেমা বুঝতে পারলেন, ফাতেমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারলেন তার ভুলটা কোথায়। ফাতেমা অসাধারণ সুন্দরী ছিলেন। মাঝে মধ্যে তার একটা অভ্যাস ছিল, তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেন। যখন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেন, তার রূপের মধ্যে তিনি হারিয়ে যেতেন। তিনি নিজেই তার রূপ লাবণ্য দেখে অবাক হয়ে যেতেন এবং ওই রূপ লাবণ্যর মধ্যে তিনি নিজে হারিয়ে যেতেন। ওই সময়টা তিনি কিন্তু মহান আল্লাহ তাআলা স্মরণ করতে পারতেন না, তার খেয়াল থাকতো না। ফাতেমা বুঝতে পারলেন, আমার এই অ্যাক্টিভিটিসটা, আমি যে প্রতিদিন নিজেকে আয়নার সামনে দেখি কিছু সময়ের জন্য, এই কিছু সময়ের জন্য যে আমি আয়নায় নিজেকে দেখি, ওই সময়টা তো আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি না। এটা তো বাস্তব। সেই স্বপ্নের মধ্যে সাধু পুরুষ ঠিকই বলেছেন, আমার রূপ লাবণ্যে আমার সবচেয়ে বড় বাধা। এই রূপ লাবণ্যর জন্যই আমি যখন নিজেকে দেখতাম, আমি ওই সময়টা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতাম না। ফাতেমা নিজের ভুলটাকে বুঝতে পারলেন, চোখ থেকে পানি বের হলো। তখন তিনি আর দেরি করলেন না। গভীর রাত, সবাই ঘুমাচ্ছে। ফাতেমা আস্তে করে রান্নাঘরে গেলেন। একটা স্টিলের চামচ বের করলেন বড়, বের করে আগুনের মধ্যে সেটাকে লাল করলেন। অবাক হয়ে যাবেন, এখন ফাতেমা কি করছে ভাবতেই পারবেন না এই মহান সাধিকা কি কাজ করছেন। তখন তিনি চিন্তা করলেন, যে রূপ লাবণের জন্য আমি আমার সবচাইতে প্রিয় মানুষ মহান আল্লাহ তাআলাকে ভুলে থাকতাম, আজ আমি নিজ হাত দিয়ে সে আমার রূপ লাবণ্যকে ধ্বংস করে দিব। ফাতেমা নিজের কপালে চেপে ধরলেন ওই গরম চামচটাকে। চোখ থেকে পানি পড়ল। কোনো শব্দ করলেন না। শব্দ করলে মা বাবার ঘুম ভেঙে যেতে পারে। শব্দ করলেন না, শুধু বললেন, হে আল্লাহ, যে রূপ লাবণ্যের কারণে আমি তোমাকে ভুলে গিয়েছি, আমার জীবনে সেই ভুল আর হবে না। তুমি আমাকে কোলে তুলে নাও, আমি তোমাকে পেতে চাই। থেমে রইলেন না ফাতেমা। চামচ আবার গরম করলে, কখনো গালে কখনো গলায়, এভাবে তার চেহারা এবং তার গলায় এই চামচ লাগাতে লাগলেন। পুড়িয়ে ফেললেন, ঝলসিয়ে ফেললেন তার চেহারাকে। ফাতেমা আস্তে করে তার রুমে গিয়ে তিনি কোনো প্রকার শব্দ না করে গভীর ধ্যানে মগ্ন হলেন। ফাতেমার জীবনের অনেক দিন কেটে গেল, গভীর সাধনায় মগ্ন হলেন। এমন সাধনা আগের চাইতে বহু গুণে শ্রেষ্ঠ, আগের চাইতে আরও উন্নত, আগের চাইতে আরও মহান। ফাতেমার জীবনে আরও প্রায় 2টা বছর কেটে গেল কঠিন সাধনার মধ্য দিয়ে। একদিন তিনি মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছেন, হে আল্লাহ, আমার মনে হয় আমার দিক থেকে সবচাইতে যেটা করা উচিত ছিল আমি সেটা করেছি। এখন আমি তো আর নিজের মধ্যে কোনো ভুল পাচ্ছি না। আপনি যদি দয়া করে আমাকে কবুল করে নিতেন। কান্না শুরু করলেন ফাতেমা। ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আবার সেই জ্যোতির্ময় মহাপুরুষকে দেখলেন। জ্যোতির্ময় মহাপুরুষ বলছেন, ফাতেমা, তোকে মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তোকে মহান আল্লাহ তাআলা তোর প্রেমিক হিসেবে কবুল করে নিয়েছেন। তুই ভাগ্যবান। যেই রাতে তুই তোর রূপ লাবণ্যকে ধ্বংস করেছিলি আগুন দিয়ে, সেই রাতেই মহান আল্লাহ তাআলা আগুনকে বলেছিল, হে আগুন, আমার ফাতেমার একটা পশমও যেন না পুড়ে। আগুন তখন কিন্তু তোর শরীরের একটা পশমকেও পোড়াতে পারেনি। সেই রাতে আগুন তোর শরীরে একটা অংশেও দাগ দিতে পারেনি, কোন অংশে পোড়াতে পারেনি। সাধু ব্যক্তির এই কথা শেষ হতে না হতেই ফাতেমা জেগে উঠলেন। ঘুম ভেঙে গেল, অবাক হয়ে গেলেন, কি দেখলাম এটা। বহুদিন যাবৎ কিন্তু ফাতেমার সাথে তার মায়ের দেখা সাক্ষাৎ হয় না। শুধু মা খাবারটা দিয়ে যান আর ফাতেমা খেয়ে সাধনা করেন। মা কিন্তু
উনিও খুব কামেল ছিলেন, উনিও চাইতেন না ফাতেমার ডিস্টার্ব হোক। যাই হোক, ফাতেমার ঘুম ভেঙে গেল। সে চিন্তা করলেন, আমি কী স্বপ্ন দেখলাম, মহান আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন, আর ওই রাতে আমি আমার চেহারাকে ঝলসালাম, অথচ আমার একটা লোমও পড়েনি। এইভাবে ভাবলেন। এর মধ্যে দরজায় আঘাত পড়ল। বুঝতে পারলেন মা নাস্তা নিয়ে আসছে। ফাতেমা কিন্তু কখনো মায়ের সামনে যেতেন না, মাও কখনো ফাতেমাকে বিরক্ত করতেন না। সেদিন ফাতেমা কি মনে করে মায়ের দিকে তাকালেন, মাও ফাতেমার দিকে তাকালেন। মা এসে বললেন, আজকে তোকে না সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে, তুই অনেক রূপবতী, কিন্তু আজকে মনে হয় বেহেশত থেকে কোনো হুর আমার বাসায় চলে আসছে। তোর শরীর, তোর চেহারা, হ্যাঁ, এতটা রূপলাবণ্য আমার এই ঘরটিকে মনে হয় পূর্ণিমার আলোর মতো অবাক করে দিচ্ছে। ফাতেমার বুঝতে বাকি হলো না। ফাতেমা বুঝতে পারলেন, আমি যে চামচ দিয়ে আমার শরীরটাকে পুড়িয়েছিলাম, আমার চেহারাটাকে পুড়িয়েছিলাম, সেদিন কিন্তু আমার চেহারায় কোনো কাজই হয়নি, আগুন কোনো কাজই করতে পারেনি। কিন্তু মহান আল্লাহ তাআলা আমার নিয়তকে কবুল করে নিয়েছেন। ফাতেমা তারপরও তিনি একটু আয়নার সামনে নিজেকে দেখলেন, অবাক হয়ে গেলেন। ফাতেমা, কী ব্যাপার, আমার একটা পশম পর্যন্ত পড়েনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মন মানসিকতা দেখেন মানুষকে কোথায় নিয়ে যায়। ফাতেমা মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তার রূপ লাবণ্যকে ধ্বংস করতে চলেছিলেন, যে রূপ লাবণ্যর জন্য আমরা কতটা চেষ্টা করি। আমাদের সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা কত না বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কসমেটিক ব্যবহার করেন, আর ফাতেমা সেই রূপকে নিজ হাতে ধ্বংস করেছিলেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য। আসলে আল্লাহ পাকের প্রেমিক হওয়ার জন্য সবচাইতে প্রধান শর্ত হচ্ছে ত্যাগ। আমরা জানি যে কুরবানি যে বিষয়টা, নিজের ছেলেকে পর্যন্ত আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি দিতে চেয়েছিলেন। তিনি গলায় ছুরি ধরেছিলেন, কিন্তু কোরবানি হয়ে গিয়েছিল অন্য একটা পশু। আমরা সেই ঘটনাটি সবাই জানি। তাহলে আল্লাহ পাক কিন্তু তার মনের ইচ্ছাকে কবুল করে নিয়েছেন। সে তো তার ছেলেকে কোরবানি দিয়েছিল, কিন্তু ছেলে তার কোনো কোরবানি হয়নি, কোরবানি হয়েছে অন্য একটা পশু। তার মনটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। এই জন্য আমাদের মনকে সবসময় মহান আল্লাহ তাআলার জন্য রাজি খুশি রাখতে হবে। আল্লাহ পাক তো অভাবী নন, তিনি আমাদের মনটা দেখেন, তিনি তো সব কিছুর মালিক। তাকে আমরা কি দিতে পারি? সারা পৃথিবীর সবাই যদি আমরা তাকে খুশি করার চেষ্টা করি, এটা আমাদের বৃথা। আমরা যদি সারা পৃথিবীর সবাই কামেলদার হয়ে যাই, তাতেও তার কিছু আসা যায় না। আমরা যদি পৃথিবীর সবাই তাকে অস্বীকার করি, তাতেও কিছু আসা যায় না। তিনি তো সব কিছুর মালিক। এজন্য আমাদের ভাবতে হবে, মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছুই চান না। তিনি আমাদের কাছ থেকে শুধু আমাদের মনটাকে দেখেন যে তার মনটা আসলে কোথায়। এজন্য আমাদের মনটাকে পবিত্র করতে হবে। আমাদের মনটাতে শুধু মহান আল্লাহ তাআলার প্রেমকে স্থান দিতে হবে। যদি আমরা মহান আল্লাহ তাআলার প্রেমকে স্থান দিতে পারি, এই জগৎ যেমন আমাদের কাছে সুন্দর হবে, এই পার্থিব জগৎ, এই পার্থিব পৃথিবী, এই পার্থিব জীবনযাপন যেমন আমাদের কাছে সহজ হবে, আর পরকালে আমরা অনন্তকালের জন্য শান্তিতে বসবাস করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রেমিক হবার সৌভাগ্য দান করুন। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।